আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি আম্মু ব্লগ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজ আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম সকালের নাস্তা থেকে। এখন এলো সকালের নাস্তা বানানোর জন্য রেডি করতেছি। আজকে নান রুটি বানাবো আর গরুর মাংস বোনা চা এগুলো দিয়ে আজকে নাস্তাটা করব। এখানে আমি ইস্ট দুধ চিনি কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে ডোডা মেখে নিয়েছি, আটার ডোডা। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তারপরে নান রুটি বানাবো। ঠিক আছে আপুরা, তোমরা দেখতে থাকো, লাইক দিতে থাকো, কমেন্টস করতে থাকো। ঠিক আছে, এখন আমি রেস্টে রেখে দিতেছি 30 মিনিটের জন্য। আর আমি অলরেডি রুটি বানিয়েও নিয়েছি। এখন বেজে নিচ্ছি, সুন্দর করে বেজে তারপরে নাস্তাটা করব। নাস্তাটা করে তারপরে আবার দুপুরে রান্নার জন্য রেডি করব। আজকে দুপুরবেলা বোনা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস বোনা, এগুলা দুপুরের আজকে আমাদের খাবার দাবার। আমি অলরেডি নাস্তা বানিয়েও নিতেছি, বানানো শেষ, আমি এখন ভেজে নিচ্ছি। আর অনেক সুন্দর হয়েছে আর সফট হয়েছে, রুটিগুলা অনেক মজা হয়েছে খেতে। তার মধ্যে গরুর মাংসর ঝোল দিয়ে খেয়েছি। আর পরে বয়েস দিতেছি। অলরেডি আমার রুটি বানানো শেষ, এখন আমি খেতে বসে গেছি। এই যে গরুর মাংস বোনা আর নান রুটি আর সাথে চা। এই যে চা, আমি নাস্তা খাওয়া দাওয়া শেষ, এখন আমি চা বসে দিয়েছি। চা খেয়ে তারপরে আবার দুপুরে রান্নার জন্য রেডি করব। দুপুরে আমাদের নাস্তা খাওয়া দাওয়া শেষ। এখন এই যে দুপুরে খিচুড়ি রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। খিচুড়ি আমি মাখিয়ে বসিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দিব। এভাবে খিচুড়ি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, মাখিয়ে বসিয়ে দিলে। আর বোনা আর গরুর মাংস বোনা, এগুলা দিয়ে আজকে দুপুরে আমাদের খাবারটা খাবো। এই যে আমি মাখিয়ে সুন্দরভাবে বসিয়ে দিতেছি। এখানে 2 পট চাউল আর ডাল, মুসুরির ডাল আর গরম পানি দিয়ে বসিয়ে দিব খিচুড়িটা। অলরেডি আমার মাখানো শেষ হয়েছে। এখন আমি অলরেডি চুলায় বসিয়েও দিয়েছি। এই যে সব কিছু সুন্দর মতন মাখিয়ে বসিয়ে দিয়েছি, এদিকে হইতে থাক। আর এদিকে আমি কাজগুলো সেরে নেব, ঘরের একদিকে রান্নার একদিকে ঘরের কাজ গুছিয়ে নিচ্ছি। আর এখানে যে সালাদ কেটে নিব, আমি এই যে সব বিছানাপাতি সুন্দরভাবে গুছিয়ে নিতেছি সব কিছু। ওদিকে চুলায় রান্নাও হচ্ছে, ওদিকে আমি ঘর গুছাইতেছি। সব কিছু সুন্দরভাবে সব রুমের বিছানা গুছিয়ে একবারে ফার্নিচার মুছে নিব। বিছানাপাতি গুছালে মনে হয় সমস্ত কাজ শেষ। এই যে এখন এই যে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন এই যে অন্য রুমে আসলাম, এই রুমের বিছনাটাও সুন্দর করে গুছিয়ে, আবার এই রুমের সাথে বারান্দা আছে, একটু বারান্দায় যাব, বাহিরের পরিবেশটা একটু শেয়ার করব। অলরেডি আমি বারান্দায় চলেও এসেছি। এই যে দেখো আজকে অনেক রোদ উঠেছে, বাহিরের ভিউটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর বারান্দায় এই যে আমার গাছ,
সেগুলো একটু শেয়ার করলাম। আর ওদিকে আমার রান্নাও খিচুড়িও কমপ্লিট হয়েছে চুলাতে। এই যে আমি নেড়ে দিতেছি সুন্দর মতন। এই যে খুব সুন্দর রান্না হয়েছে, জর্জরা হয়েছে খিচুড়িটা, আর খেতে অনেক মজা হয়েছে। কিন্তু পরে বয়েস দিতেছি, ভীষণ মজা হয়েছে। আর এমনিতে আমি খিচুড়ি গরুর মাংস আমার অনেক একটা পছন্দের খাবার, আমার কাছে অনেক ভালো লাগে খিচুড়ি আর গরুর মাংস। এই যে গরুর মাংস আমি এই যে সুন্দরভাবে জাল করে নিতেছি। আর গরুর মাংস যত জাল হবে তত গরুর মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য একদিন রান্না করে 2-3 দিন যদি জাল করে খাওয়া হয় তাহলে অনেক ভালো লাগে। আমি তাই করি, প্রথমে আমি বেশি করে রান্না করি, তারপরে 2-3 দিন জাল করতে করতে তারপরে মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খেতেও ভালো লাগে। আর আমার রান্না টান্না শেষ, এখন আমি সালাদটা সুন্দর করে কেটে নিব। আজকের খিচুড়ি রান্না গরুর মাংস বোনা কেমন হয়েছে আপুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আর ভিডিও তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা, প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবা। আমিও সব সময় তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখি, মনে করে একটা লাইক দিয়ে দিবা। এখন আমি সুন্দর করে সালাদটা কেটে নিতেছি। সালাদ তো কাটা শেষ, আমি সুন্দরভাবে পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে তারপরে টেবিলে নিয়ে যাব আর খেতেও বসে যাব। গরম গরম খিচুড়ি সাথে সালাদ, আবার গরুর মাংস বোনা লেবু সাথে আজকে টেবিলে খাবারটা অনেক জমেছে। এই যে টেবিলে সব কিছু নিয়েও এসেছি, সব কিছু। এই যে খিচুড়ি, গরুর মাংস বোনা, এখন লোক খেতে বসেও গেছি। খেতে খেতে আপু ভাইয়াদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার পাশে থাকবা, সবাইকে সাপোর্ট করবা। সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে। আর আজকে খাওয়াটা অনেক মজা হয়েছে, মজা করে খাচ্ছি। খিচুড়ি গরুর মাংস বোনা সালাদ সাথে লেবু। ঠিক আছে, ঠিক আছে, ভিডিও এখানে শেষ করছি। ঠিক আছে, খোদা হাফেজ।